আজ আমরা বেরিয়ে পড়েছিলাম নগর কীর্তনে। নগর কীর্তন বলতে হরিনামের পরের দিন সকালবেলা গৌর নিতাই রাধা সেজে সবাই মিলে হরিনাম করতে করতে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়া। আর এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তুলসী তলায় আবির ধূপ প্রদীপ জেলে আর নাম করে সেখানে বাতাসা ছড়ানো হয়। আর একটা নিয়ম, কিছু কিছু বাড়িতে গৌর নিতাই রাধাকে ডেকে সেইখানে জল মিষ্টি খাইয়ে দেওয়া এবং তাদের পা ধুইয়ে দেওয়া। এইরকমভাবে একটা নিয়ম খুব ভালো লাগলো দেখে আমারও। আর তার সঙ্গে এখানে যারা বাচ্চারা আছে তাদেরকেও মিষ্টি দিচ্ছে। বেশ ভালোই বলুন, বেশ খুব আনন্দ হচ্ছিল। প্রত্যেকটা বাড়িতে এরকম গৌর নিতাই রাধাকে ডেকে জল মিষ্টি খাইয়ে দিচ্ছিল এবং তার সাথে সাথে এদের পাও ধুইয়ে দিচ্ছিল। এইভাবেই নগর কীর্তনে বেরিয়ে পড়েছিলাম। ওরা বেশ খুব আনন্দ পাচ্ছিল জানেন, ওদেরকে পা ধুইয়ে দিচ্ছিল, মিষ্টি খাইয়ে দিচ্ছিল। ওরা একটা নতুন জিনিস দেখেছে তো, ওরা খুব আনন্দ করেছে। আর তার সাথে দেখো আমাদের বাবুকে মিষ্টি খাওয়াচ্ছিল, সে তো কিছুতেই খাবে না, ওকে তো কিছুতেই খাওয়াতে পারছে না। আর এখানে দেখো একটা গ্রামের মন্দির আছে যেখানে গৌর নিতাই রাধা কৃষ্ণ আছে। এখানে যাদের যা মনোবাঞ্ছা পূর্ণ হয় এখানে গোপাল দিয়ে পুজো দিয়ে যায়। আর আমাদের মাম্মাম দেখো এখানে নমস্কার করছে কত সুন্দর করে। আর একটা এখানে আমরা নগর কীর্তন করে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো একটা সাদা ধুতি পেতে দেওয়া হয়েছে, এখানে গৌর নিতাই আর রাধা আসবে বলে। আর এসে বড়দের কোলে বসেছে, বসে ওরা এত মানে ঘুরিয়ে বেরিয়েছে বলে ওদেরকে হাওয়া করছে। আর এখানেও একটা নিয়ম আছে কোলে বসিয়ে জল মিষ্টি খাওয়ানো, সেই মতোই তারা খাচ্ছে জল মিষ্টিটা। আরও এখানে ওদের হয়ে গেলে সকলেই মাসিমাদের কোলে বসতে পারে। আমাদের মাম্মামও বসেছে, ও জল মিষ্টি খেয়েছে, এমনকি আমরাও বসেছি, আমাদেরকেও জল মিষ্টি খাইয়েছে। এইভাবেই আমাদের নগর কীর্তনটা কাটলো। খুবই আলাদা আলাদা নিয়ম, বেশ ভালো লাগলো দেখে, আমারও খুব ভালো লাগলো, সবার খুব ভালো লাগলো। আর এরকম গ্রামে বেরিয়ে বেশ অনেক কিছু দেখা হলো, খুবই আনন্দ হয়েছে। এইভাবেই আমাদের নগর কীর্তনটা কাটলো। আর সকলের খুব ভালো লেগেছে। আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর তোমাদের এই গ্রামে এরকম হয় নাকি আমাকেও কমেন্ট করবে।